গুড আফটারনুন বন্ধুরা। রান্নাবান্না হলো আজকে। আর বলো না, গরমে আমার এমনিতে শরীর খারাপ, তার উপরে এত ঘেমে রান্নাবান্না করে একদম অস্থির হয়ে পড়েছি। তো আজকে দুপুরে না বেশি কিছু রান্না করিনি, আবার অনেক কিছু রান্না কালকে। দাঁড়াও দেখো প্রথমেই করে নিয়েছে একদম জ্যান্ত বাটা মাছের ঝোল পাতলা করে পটল আলু দিয়ে, তার সঙ্গে একটা তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি, কারণ মেয়ে খায় না বাটা মাছ। আর পমফ্রেট মাছ ছিল সেদিনকে, পমফ্রেট মাছটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি, গরম ভাত দিয়ে খাবো বলে। আর কালকের মুসুরির ডাল আছে, পটলের তরকারি আছে, এই হচ্ছে আজকে রান্নাবান্না। আজ আর কথা বলতে পারছি না, এত গরম, এত শরীর অস্থির অস্থির করছে। রান্না করছি আর গায়ে জল ঢালছি, আবার আরও শরীর খারাপে বেশি পড়বো, মানে এতটাই অস্থির অস্থির করছি। আর শুভ দুপুরে নিশ্চয়ই তোমাদের রান্নাবান্না হয়ে গেছে। আর তোমরা কী রান্নাবান্না করলে? আর আমের চাটনি আছে, টক ডাল আর করিনি, ডাল যেহেতু আছে আমের চাটনি আছে। অনেক রান্নাবান্না, এই গরমে এত রান্না খেতেও ইচ্ছা করে না। আজ এই করলাম, কালকে কি করব আবার জানি না। মানে রোজকার চিন্তা, আর সকালবেলা ঘুম থেকে উঠলেই যে কী রান্নাবান্না করা। বাঙালির মাছে ভাতে যতই বলি যে গরম পড়েছে আর যাই পড়েছে, কিন্তু টক ডাল হোক আর যাই হোক, একটু মাছ না হলে কারোরই চলে না। এক আধ দিন চলে, একদিন দুদিন তিন দিন আর কেউই মাছ ছাড়া খেতে পারবে না। ওরকম মনে হয় যে মাছ ছাড়া ভাত খাওয়া যায়। যখন খেতে বসবে তখন মনে হয় কী দিয়ে খাবো, ডাল, শুধু ভাত ডাল দিয়ে, ডাল দিয়েও খাওয়া যায় না, কাজের তরকারি। তাহলে ডাল তরকারি করার থেকে মাছের ঝোল ভাত খাওয়া অনেক ভালো আমার মতে। অন্যান্য সবার মতে হয়তো হবে না, কিন্তু আমার মতে মনে হয় এত কিছু রান্না না করেও শুধু মাছের ঝোল ভাত করো, একটা সেদ্ধ দাও, কিছু খাওয়া হয়ে যায়। যাক, আর শুভ দুপুরে বেশি কথা বলবো না, এত গরম লাগছে। এখন স্নান করেছি, দেবো পুজো, তারপরে করবো রেস্ট, তারপরে করবো খাওয়া দাওয়া। ভাতও হয়ে আসছে, ভাতটাও উড় দেবো পুজোটা দিয়ে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাবে পরের ব্লগে। টাটা।